হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজ বহুদিন পরে আমার চ্যানেলে আবার একটি ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। বহুদিন থেকেই আমার চ্যানেলে কোনো ভিডিও যাচ্ছিল না, কমসে কম হবে 5-6 মাস, তারও বেশি। তো অনেক আলসামি হয়ে গেছে। তো চ্যানেলটা যেহেতু খুলেছি, তো তার প্রতিও আমার কিছু দায়িত্ব আছে। তো ভাবলাম রোজ যতটুকুই পারি, ছোটো হোক বড়ো হোক, যতটুকুই পারি আমি রোজ কিছু না কিছু ছাড়বো বলে চ্যানেলটায়। তো এই যে সকাল সকাল আমি আমার সব কাজকর্ম হয়ে গেছে বাসি। তো ভাবলাম আজকে ডাইনিংটা অনেক দিন থেকেই ক্লিন করা হয় না, তো আমি সেটাই করছিলাম আজকে। অনেক দিন থেকেই ভাবছিলাম, বাট রোদ, যেহেতু এখন বর্ষার দিন আর কদিন ধরে বর্ষা হচ্ছিলো, তো এগুলো সব ময়লা হয়ে গেছিলো। আমি কিছু কদিন ধরে ধুতে পারিনি। তো আজ একটু রোদ উঠেছিলো, তো আমি ভাবলাম যে এগুলো ধুয়ে দিই আজকে। তো সেই কারণে সব ক্লিন করছিলাম। আর যেহেতু বহুদিন ব্লগ দেওয়া হয় না, তো এডিটিং, ভয়েস ওভার সব কিছুই আমি গুলিয়ে ফেলেছি। তো কী বলবো না বলবো বুঝতে পারছি না। তো চলো দেখতে থাকো আমার ব্লগটা, কী করছি সারাদিন, যতটুকু পারি শেয়ার করব। তো তারপরে ওগুলো ধুয়ে শুকিয়ে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো সকালে ব্রেকফাস্টে আজকে হয়েছিল ঘুগনি আর রুটি। তো ওকে তো টিফিন দিয়ে দিয়েছি, আর দেন তারপরে আমরা এখানে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপরে আমি রান্নাঘরে চলে আসলাম রান্না করতে। তো আর এখানে তোমাদের আমি দেখাচ্ছিলাম অরেঞ্জ মাখা করেছিলাম সেটা। তো খাওয়ার সময় তো তোমাদের দেখানো হয়নি, আমি ভুলেই গেছিলাম, আমার ব্লগ চলছে বলে। তো খাওয়ার পরে দেখাচ্ছিলাম তোমাদের। তারপরে এখানে আমি রান্না করছিলাম। রান্নাতে রেসিপি ছিল আজকে চিংড়ি মাছ দিয়ে বেগুন আলুর ঝোল, আর ডিমের ঝোল, আর পুঁই শাক ছিল কিছু কদিনের আনা আগের। তো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট মতন করেছিলাম।